হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আরোহী ফ্রম আহিসকিচেন থেকে বলছি। আমি আবারও চলে আসছি আরও একটি ভিন্ন স্বাদের রেসিপি নিয়ে। আজকের রেসিপি হলো ঝাল ঝাল অলুয়া মাছ। আজকের এই রেসিপিটি করার জন্য আমাদের যা যা লাগছে, আমি এখানে অল্প অলুয়া মাছ নিয়েছি, একটা বড় সাইজের টমেটো কুচি করে নিয়েছি, আর নিয়েছি একটি বড় সাইজের পেঁয়াজ কুচি করে, আর কিছু বেশ পরিমাণ কাঁচামরিচ নিয়েছি, ধনেপাতা কুচি আর রসুন কুচি। এবার আমি একটি প্যান গরম করে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি রসুন কুচি আর পেঁয়াজ কুচি। রসুন কুচি আর পেঁয়াজ কুচিগুলো একটু নেড়ে চেড়ে হালকা ভেজে নিব। হালকা ভাজা ভাজা হয়ে এলে আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। আধা টেবিল চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, আর 1.5 টেবিল চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। এবার আমি একটু একটু পানি এড করে মশলাগুলোকে কষিয়ে নিব। মশলাগুলো ভালো করে কষানো হয়ে গেলে আমি এবার দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচিগুলো। এখন দিয়ে দিচ্ছি অলুয়া মাছ আর টমেটো কুচিগুলো। আমি হালকা হাতে সবগুলো আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। আপনাদের যদি আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। আমি কোনো নতুন ভিডিও দিলে পৌঁছে যাবে আপনাদের কাছে। লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। আমি এবার মাছগুলোকে হালকা হাতে নেড়ে চেড়ে দিচ্ছি। এই কাজটি কিন্তু খুব সাবধানে করবেন। মাছগুলো আমি হালকা কষিয়ে নিয়ে আমি এবার প্যানটাকে একটু নেড়ে দিচ্ছি। উপরে যে মশলাগুলো লেগেছে সেগুলো যেন মাছের গায়ে লেগে যায়। উপরে যখন তেল উঠে আসবে তখন বুঝতে পারবেন মাছগুলো একদমই কষানো শেষ। আমি এবার পানি এড করে দিব। আমি একটা বাটির সাহায্যে এখানে 1 বাটি পানি দিয়ে দিয়েছি। বাটিটা হয়তো আপনারা দেখে বুঝতে পারছেন। এই বাটিটার সাহায্যে আমি 1 বাটি পানি দিয়ে দিয়েছি। এটা যেহেতু সামুদ্রিক মাছ, বেশি নাড়াচাড়া করা যাবে না। আমি উপর থেকে ধনিয়া কুচি অ্যাড করে দিয়ে দিচ্ছি। এবার আমি মাছটিকে 3-4 মিনিটের জন্য মিডিয়াম টু লো হিটে রান্না করে নিব। আচ্ছা, আমি একটা জিনিস স্কিপ করে গিয়েছি, সেটা হচ্ছে আপনারা অবশ্যই আপনাদের স্বাদ মতো লবণটা অ্যাড করে দিবেন। এই তো আমার অলুয়া মাছ রান্না হয়ে গিয়েছে। আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন কত সুন্দর হয়েছে আমার মাছগুলো, মাশাআল্লাহ। এবার গরম গরম ভাতের সাথে সার্ভ করার পালা। রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের মতো এই পর্যন্ত। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।